আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ফিলিস্তিনি কত শিশু কান্না করে, কত শিশু ক্ষুধার্তের কান্না করে। এটা কি আপনাদের চোখের সামনে কি একটু বিবেকে আনা দেয় না? একটু বিবেকে কি জাগে না? একটু বিবেক কি কাজ করে না? একটু বিবেক কি লড়ে না? আজ ফিলিস্তিনি অসহায় মানুষদের প্রতি তোমাদের মায়া লাগে না? আইস ইসরায়েল যে বর্বর হামলা চালায় এর বিরুদ্ধে কি লড়াই করার তৌফিক নাই? হ্যাঁ, তৌফিক আছে। আজ তৌফিক আছে, তারপরেও আমরা যে করিয়েন না, লড়াই করিয়েন না। আজ পশ্চিমারা ইসরায়েলের পক্ষে দাঁড়ায়। মুসলমানরাও আজ পশ্চিমাদের, অনেক মুসলমান দেশগুলো পশ্চিমাদের পক্ষে হইয়া যে কাজ করে, অনেক দেশ কাজ করে। আজ এইসব, আরে ফিলিস্তিন তো একটা পবিত্র ভূমি, এই ভূমিকে রক্ষা করা আমাদের দায়িত্ব, মানে একটা দায়িত্ব। আজ আমরা ঐক্যবদ্ধ না। আজ আমেরিকাদের প্রতি আমি একটাই কথা বলেছি, যখন মুসলমানরা শরিয়া বিষয়ে, জিহাদের বিষয়ে ডাক দেয়, তখন আপনার এই জঙ্গি টেকলাকে দেন। ইসরায়েল যেসব হত্যাযুক্ত চালায়, আজ তাদের তো জঙ্গি বলা হয় না, তাদেরকে সন্ন্যাসী বলা হয় না, উগ্রবাদী বলা হয় না। ইসরায়েল তো উগ্রবাদী, ইসরায়েল তো জঙ্গিবাদী, আজ তাদের কিছুই বলা হয় না। এমন একটা পরিস্থিতি, কবে জাগবে এই জাতি, কবে জাগবে এই বীর জাতি? সবাই জিহাদের জন্য প্রস্তুত হওয়াটাই জরুরি। আজ গাজা সিটিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে একটা বিল ফাঁস হয়েছে যে ইসরায়েলে গাজা সিটি দখল করার জন্য। আর সবাই তাকিয়ে দেখছে।